আল কোরআনের বানিয়ে সে কবিতায় স্থান করে নিল। কান্ডারিয়ে তরির পাকামাঝি মাল্লা, দাড়ি মুখে শারিগান লা শারিকাল্লাহ। কান্ডারিয়ে তরির পাকামাঝি মাল্লা, দাড়ি মুখে শারিগান লা শারিকাল্লাহ। কোরআনের বাণী আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। একেবারে কোরআনের বাণী এসে তিনি কবিতায় সংযোজন করলেন। আমি কোথাও কোনো লবিং গ্রুপিং করিনি। কিভাবে আমাকে ডেকেছে একমাত্র সৃষ্টিকর্তা জানে। কোথাতে কিভাবে আমার ডাক পড়েছে আমি নিজেও জানি না। মনিরুল হাসান ভাই বললো, আপনি কি মুন্সি আবু সাহেব? বলল হ্যাঁ। বলছে যে আপনাকে কাজী নজরুল ইসলামের একটা অনুষ্ঠান সঞ্চালন করার জন্য বিটিভি কর্তৃপক্ষ আমন্ত্রণ জানাচ্ছে, আপনি কি রাজি? এখনো 10 দিন সময় আছে। আমি একেবারে আগ পেছ কিছু চিন্তা না করে বললাম হ্যাঁ আমি যাব। কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। স্যার একটা কথা বলেছেন যে তোমরা আমার তাকে বলা হয়তো কেউ তাকে বলতে তার কবিতায় কোনো উচ্চ মার্গের দর্শন নেই। তিনি নির্দিষ্ট একটা যুগে আবির্ভূত হয়েছেন, তিনি একটা যুগের কবি। কেউ বলেন তিনি হুজুগে কবিতা লেখেন, তিনি হুজুগের কবি। আবার কেউ কেউ বলেন তিনি যুগ এবং হুজুগের কবি। কাজী নজরুল ইসলাম বললেন, পরোয়া করিবা বাঁচি না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে মাথার উপর জ্বলেছেন রবি, রয়েছে সোনার শত ছেলে, প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ। আমরা গজল বিষয়টা নিয়ে একটু ভুল ধারণা আছে। আমরা বলি না এবার গজল পরিবেশন করবেন অমুক। আসলে গজল হামদ নাতে রসুল শানে খুদা। শানে খুদা হচ্ছে হামদ, আর নাতে রসুল নসুলকে স্মরণ করে যেটা লেখা হয়। আর গজল হচ্ছে আরবি, ফার্সি, উর্দু, হিন্দি শব্দ সমন্বয়ে যে গান রচনা করা হয় সেটাই হচ্ছে গজল। আর এই গজল 1926 সালে প্রথম রচনা করেছিলেন কাজী নজরুল ইসলাম। গুল বাগিচায় বুলবুলি তুই, গুল বাগিচায় বুলবুলি তুই, এই যে আলগা করগো খোপার বাঁধন দিল বাই মেরা ফাস গাই, এই যে মেরা ফাস গাই এগুলো হিন্দি শব্দ বাংলার সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। কে বলেছে কাজী নজরুল ইসলামের কবিতায় দর্শন নেই? আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়েছে সব বাদ। সক্রেটিস বললেন, নো thyself, I to die, you to live, what is better, only God knows. লালন শাহ বললেন, ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে যাই আসেনারে চেনা। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, yes I know, this is nothing but the love, oh beloved of my heart. কাজী নজরুল ইসলাম বলেন, যুগের ধর্ম এই, পীড়ন করলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই, কালোর চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পতনত। এর চেয়ে দর্শন সমৃদ্ধ কথা কি আর থাকতে পারে? আমার আপনার চেয়ে আপন যে আমি খুঁজি তারে আপনার। এই যে মরমিবাদ, এই যে সুফিজম, এই যে মিস্টিসিজম, সমস্ত কিছুকে তিনি আয়ত্ত করেছিলেন। তিনি প্রেমের কবি, তিনি তারুণ্যের কবি, তিনি বিদ্রোহের কবি, তিনি বিপ্লবের কবি, তিনি অসাম্প্রদায়িক চেতনার কবি, তিনি স্বাধীনতা সংগ্রামী, তিনি বিপ্লবী। একটি মানুষের মধ্যে অসংখ্য গুণের সমন্বয় যদি পৃথিবীতে কোনো কবির থেকে থাকে তাহলে একমাত্র কাজী নজরুল ইসলাম। তিনি পৃথিবীর ইতিহাসে একমাত্র কবি যিনি সশ্রম কারাদণ্ড ভোগ করেছেন 1 বছর। লাঠিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেলু পাড়ি, এই শিকল পড়া ছল মোদের, এই শিকল পড়া ছল, এই শিকল দিয়েও শিকল তোদের করবেরে বিকল। এই সমস্ত গান গেয়ে তিনি বিদ্রোহ এবং বিপ্লবের দামামা ছড়িয়ে দিয়েছিলেন। চমৎকার একটি প্রসঙ্গ উপস্থাপন করা হয়েছে যে নজরুল ইসলাম বাংলা কবিতায় যে অসম্ভব শব্দ সম্ভারকে সৃষ্টি করেছে। বাংলা সাহিত্য, বাংলা শব্দ ভাণ্ডার অনন্তকাল ধরে তার ঋণ শোধ করতে পারবে না। বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানায় ভাঙা কেল্লায় ওড়ে নিশান। একটাও বাংলা শব্দ নেই, সব আরবি ফার্সি শব্দ। আল কোরআনের বানিয়ে সে কবিতায় স্থান করে নিল। কান্ডারিয়ে তরির পাকামাঝি মাল্লা, দাড়ি মুখে শারিগান লা শারিকাল্লাহ। কান্ডারিয়ে তরির পাকামাঝি মাল্লা, দাড়ি মুখে শারিগান লা শারিকাল্লাহ। কোরআনের বাণী আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। একেবারে কোরআনের বাণী এসে তিনি কবিতায় সংযোজন করলেন। আনোয়ার আনোয়ার জিভ ধরে টানো তার, যে বলে সে মুসলিম বেঈমান জানে শুধু জানটা বাঁচান সার। আনোয়ার আফসোস ভক্তের শব্দ, আনোয়ার আনোয়ার আজকের মুসলিম ঘরে পোষা জানোয়ার।